दो पड़ोसियों के बीच हुई मारपीट। इस मारपीट ने पूरे इलाके में हलचल सी मचा दी। मिली सूत्रों से पता ये चला है कि ये दोनों परिवारों के मारपीट की जो तस्वीर है वो सीसीटीवी कैमरे में कैद हो गई। बताया ये जा रहा है कि कचरा फेंकने, पार्किंग और आदि काम को लेकर दोनों में बहस चल रही थी। फिर इस बहस ने मारपीट का रंग ले लिया, जिसमें दो परिवार जो कि बांकड़ा के जामदार पाड़ा इलाके के रहने वाले हैं, अंसार और हैदर, दोनों परिवार के लोग जख्मी हुई है। दोनों परिवारों को ये लोग डोमजूर ग्रामीण अस्पताल पहुंचे, जहां पे वो अपना इलाज करा रहे हैं। दोनों परिवारों की ओर से बताया ये जा रहा है कि डोमजूर थाने में अपनी शिकायत दर्ज कराएंगे, मगर इस मामले ने पूरे इलाके में हलचल सी मचा दी। इस मामले की पूरी रिकॉर्डिंग सीसीटीवी कैमरे में हो गई है। आइए देखते हैं क्या कुछ कहना है इस मामले को लेकर स्थानीयोों का और उन लोगों का न्यूज लाइन कोलकाता के माध्यम से। यहीं पे थूक फेंकने की वजह से झगड़ा हो रहा था और सब कोई बात करी। उनका अब्बू आके हम लोग का सास को खूब गंदा गंदा गाली देने लगी तो कोई भी बेटा तो छोड़ेगा नहीं, लोग भी गाली देने लगी। बस हम लोग यहीं पे खड़ा होके थे, लोग घर में घुस के मारने आए। मेरे सास को भी झोटा नोच के मारा है और हमको भी गिरा दिया धक्का मार के। आपको भी मार दिया? हमको भी, मेरा ऊपर भी ऐसे हम लोग खड़ा होके थे तो हमको भी गिर गए, हम भी गिर गए यहीं पे। आपका नाम? नाजनीन परवीन। থুতু ফেলা নিয়ে ঝামেলা করে। আমরা অনেক বারণ করেছি, দর্জিদের বারণ করার সময়তেও দেবে দর্জিরা ফেলে দেয়। আমরা একটু দর্জিদের বলেছি যে দাদা আপনি বলুন, ওকে বলতে বারণ করিনি। এবার মেয়ে ছেলের সাথে গিয়ে যে গালাগালি মেয়ে ছেলেকে করছে আমার মাকে, সেটা আপনার ক্যামেরা আছে, দেখবেন, কোনো অসুবিধা, আমরা দেখাবো পুরো। গালাগালি করছে হ্যান ত্যান। আমরা তখন ঘুম মেরেছি, মায়ের সাথে যখন গালাগালি হয় তখন আমরা নাবি। আমার মাকে একটানা বয়স্ক লোক হয়ে গালাগালি দিয়ে যাচ্ছে, একটানা গালাগালি দিয়ে যাচ্ছে স্যার। আর কারণ একটানা গালাগালি দিয়েছে আমার মাকে। তারপরে আমার এই ঘরের ভেতরে ঢুকে এসে আমার মেয়ে ছেলেরা সব প্রেগনেন্ট আছে, সে মেয়ে ছেলেকে হাত দিতে গেছে, তখন আমরা টেনে স্যার ওকে মেরেছি, তখন আমায় টেনে মেরেছি। আমার নাম হচ্ছে শেখ হায়দার আলী স্যার। আমার ঘরে কেউ যদি এসে ঢুকে মারবে স্যার, আমি ছেড়ে দেবো? আমার ঘরে এসে আমার বউ ছেলেকে মারবে, কি করবো স্যার? আপনি কি করবেন? আরে এই জায়গাটা এরা যখন এই 4 তলা বিল্ডিং নির্মাণ করে আমরা কোনো বাধা দিইনি। এই শর্ট পজিশনে যে 4 তলা বিল্ডিং নির্মাণ করেছে, কার এতে করেছে কিছু জানি না। আমরা জিজ্ঞাসা করেছি যে 4 তলা বিল্ডিং করেছি, কিছু ছেড়েছিস? আমাকে বলে 5 তলা করবো, কি করবি তুই? ঠিক আছে, 5 তলা করেছে, পজিশন কিছু ছাড়ে নে। পানি পড়ছে, থুতু ফেলছে, দর্জি ওপরে 2 তলা 4 তলা 3 তলা 4 তলা দর্জি ব্যবহার করে। দর্জিরা থুতু ফেলুক বা পানি ফেলুক, যাই ফেলুক, মানুষের গায়ে ছাড়া অন্য কিছু না। যার জন্য পাইপ ব্যবস্থা করার পরও মানুষের অসুবিধা হচ্ছে। আমার আব্বা দীর্ঘদিন কাজ হয়েছে, একবারও বাধা দেয়নি যে পাশে বাড়ি কাজ হলে অসুবিধা হলে সহযোগিতা করতে হবে। 4 তলা কাজ হয়েছে বলেছে আমরা পরিষ্কার করে দেবো। আমাদের সাইডটা তেরেঙ্গা থুতু রাবিসের টুকরো যা আছে কিচ্ছু করেনি, যা ড্রেনটা একটুকুনি কোরবানির টাইমে করার জন্য করেছে। প্রায় আমরা বলি থুতু আছে, ফেলবে না থুতু ফেলে। আজকে আব্বা বলতে এসে বলে আব্বাকে পুরো উগ্র হয়ে 4 জনে রেডি হয়েছে, আমি জানি না। আমার ওখানে আটকাচ্ছি, তখন আমি বলছি এইটা আমারও জায়গা, যতটা ছাড় তোদেরও জায়গা ততটা ছাড়, তা আমিও গাড়ি এখানে রাখবো, কে কী করে দেখবো। করতে ওই হায়দার আমার ছোট ভাইটাকে টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে এখানে বেধড়ক পিটছে। আমরা আসতেছি, আমাদেরকে সবাই এঁটকে রেখেছিল, আমরা যেতে পারিনি। আমার ভাইটাকে এই দেখুন, আমার হাতে ইঞ্জুরি হয়েছে। আমার ভাইটাকে মানে এত মেরেছে, তাকে হসপিটালে ফাঁড়িয়ে গেছি, হসপিটাল এখন নিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা, এই যে বিল্ডিংটা করেছে, মাঝে যে অত্যাচার হচ্ছে দিনে, তারপরে একটা গাড়ি ওখানে ভাড়া নিয়েছে, একটা গাড়ি 4 ফুটের মধ্যে যদি 10টা গাড়ি একটা গাড়িতে রাখে, দিন রাত গাড়িটা ঢুকছে বেরোচ্ছে। সেই অভিযোগটা আমি বাড়িওয়ালাকে জানাই, বাড়িওয়ালাকে জানিয়েছি বলে আমাকে বলতে যে তুই কেন জানিয়েছিস, আমাকে আজকে গাল দিচ্ছে ডাইরেক্ট। এই জায়গাটায় ও সরকারি রাস্তা উঁচু করবে, ও বলছে আমি একা উঁচু করবো, কি করবি দিদি? ওইটা করছে, আমি কি পার্টি করি না পারি, আমাকে বলছে তুই দোগলা, ঠিক আছে। এবং কি যত দর্জি আছে সব কটাও দর্জি মিলে আমার ভাইটাকে মেরেছে। প্রথম কথা, এই যে বাইরের দর্জিগুলো যে রেখেছে, এই দর্জিগুলো কি হিসাবে মারলো, আপনারা আইনের মাধ্যমে তদন্ত নিক, আর এই দর্জি যেন এখানে থাকে।